नमस्कार बंधुरा सम्पास रान्नाबान्नाते आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आजकेर भिडियोते आमी शेयर करब गरमकालेर सब्जी भिंडी दारुण स्वादेर नतूनत्व एकटी रेसिपि। और बंधुरा भिंडी तो विभिन्न रकमेर रेसिपि नाना रकम भावेई आपनारा खेयेछेन, तबे भिंडिर এই নতুনত্ব রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভাত হোক বা রুটি পরোটা সবার সাথেই খেতে বেশ ভালো লাগে। আর বিশেষ করে যে সমস্ত বন্ধুরা ভিন্ডির সাথে আলু খেতে অপছন্দ করেন, একেবারেই আলু খান না, আশা করি তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তবে আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশের বেল আইকনটি ক্লিক করতে যেন ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা কীভাবে বানানো যায় শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ভিন্ডি নিয়েছি। আর ভিন্ডিগুলো আগে থেকেই ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, তাতে ভিন্ডির গায়ে একটুও যেন জল যেন না থাকে। এই রেসিপিটাতে ভিন্ডি যেন একদম শুকনো থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার আমি ভিন্ডিগুলোকে কেটে নেবো ছুরির সাহায্যে। আর দেখুন বন্ধুরা, ভিন্ডিগুলো আমি এইরকম সাইজ কাটছি, খুব বেশি বড় কাটিনি। তো দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি, এরকম সাইজ আমি ভিন্ডিগুলোকে কেটে নিচ্ছি। তো এখন আমার প্রত্যেকটা ভিন্ডি কাটা হয়ে গেছে। খুবই সহজ রেসিপি বন্ধুরা, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। তো এখন আমি ফ্রাইং প্যান বসিয়ে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা এখন আমি লো টু মিডিয়ামে রেখেছি। আর আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন রান্নাটা। আর ভিন্ডিগুলো দেখুন আমি একই সাইজের কেটেছি। তো এখন ভিন্ডিগুলোকে আমি ভেজে নেব, গ্যাসটা মিডিয়ামে করেই আমি ভাজবো। আর ভিন্ডিগুলোর মধ্যে কিন্তু আমি এখন কোনো নুন হলুদ দিচ্ছি না বন্ধুরা, শুধুমাত্র নাড়াচাড়া করেই আমি এটাকে নরম করে ভেজে নেব, যেন কাঁচা যেন না থাকে। আর খুবই সহজ, আর রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, ডাল মেখে ভাতের সাথেও ভালো লাগে। তো এভাবে চাপা দিয়ে দিয়ে বেশ কয়েকবার ভিন্ডিটাকে আমি নরম করে নেব, খুবই ভালো লাগে খেতে। আপনারা তো ভিন্ডি নানান ধরনের খেয়ে থাকেন, পোস্ত দিয়ে দই দিয়ে নানান ধরনের ভিন্ডি খান। তো এভাবে একবার খাওয়ার অনুরোধ রইল, খুবই ভালো লাগে বন্ধুরা খেতে। আবারও আমি চাপা দিয়ে দিলাম, এভাবেই চাপা দিয়ে দিয়ে ভিন্ডিটাকে আমি নরম করে নেব, কারণ এর মধ্যে কোনো জলের ব্যবহার নেই। তো সেই জন্য চাপা দিয়ে দিয়ে ভিন্ডিটাকে করব। তো এখন যতক্ষণ ভিন্ডিটা ওদিকে হতে থাক ততক্ষণ আমি আপনাদের দেখাই, এখানে আমি লাল ছোলা নিয়েছি। আর এই ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে ছোলাটাকে ভালোভাবে ফুলিয়ে নিয়েছি। দেখুন ছোলাটাও খুব ভালোভাবে এটা ভিজে গেছে। আর যতটা ভিন্ডি নিয়েছি তার হাফ আমি এখানে ছোলা নিয়েছি, খুব বেশি ছোলা দিলে ভালো লাগবে না। তো এই ছোলাটাকে আমি সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি কুকারে একটু জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ছোলাটা আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে। আর 3 থেকে 4টে সিটি দিলেই ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু সারা রাত ভেজানো ছিল। তো একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4টে সিটির জন্য আমি অপেক্ষা করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার কুকারটাকে আমি নামিয়ে নিলাম। তো ভিন্ডিটা আমি আপনাদের দেখাচ্ছি। ভিন্ডিটা দেখুন বেশ নরম হয়ে এসছে। গ্যাসটাকে একটু জোর করে ভিন্ডিটাকে আরও সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন ভিন্ডিটা বেশ ভাজা হয়ে গেছে, কিন্তু গলেও যায়নি। চাপা দিয়ে দিয়ে আমি এটাকে নরমও করে নিয়েছি, অথচ কাঁচাও নেই। তো এবার আমি আরও 2 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, গ্যাসটাকে কম করে। এবার অন্য একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যেও আমি সাদা তেলই গরম করতে দিয়েছি। তো তেলটা এখন আমার বেশ ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসটা একদম কম করেই আমি বাকি রান্নাটা করে নেব। তো প্রথমেই একটু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দেবো কারি পাতা, এটা আমার গাছের ফ্রেশ কারি পাতা। তো কারি পাতাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়, একটা খুব সুন্দর গন্ধ থাকে কারি পাতার নিজস্ব। তো আমি ফোড়নটা ভালো করে তেলের সাথে একটু ভেজে নিলাম। এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা খুব বেশি পেঁয়াজ দেবেন না, তাহলে কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব হয়ে যাবে, যেহেতু লাল ছোলাও আছে। তো খুব বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে না, একটু পরিমাণ মতোই আপনারা বুঝেই দিয়ে দেবেন।
আর এখানে এই পেঁয়াজটাকে হালকা বাদামি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেরেস্তার মতো ভাজবো না, তো অথচ কাঁচাও যেন না থাকে, সেরকম হালকা বাদামি পর্যন্তই এটাকে আমি নাড়াচাড়া করে ভাজবো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এখন আমি লাল আর সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মানে পাকা কাঁচা লঙ্কা। আর যদি ছোটো রাখায় তাহলে আর কাঁচা লঙ্কাটা দেবেন না, কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে খেতে খুবই ভালো লাগে। আর যখনই আমি নতুন কোনো রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, তার জন্য পাশের নোটিফিকেশান বেলটা আপনাকে ক্লিক করতে হবে। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন পেঁয়াজটা আর আমি এভাবেই এরকম নাড়াচাড়া করে হালকা বাদামি কালারের পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। এটা রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে, আর ডাল মেখে ভাতের সাথেও খেতে এটা খুবই ভালো লাগে। আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আর খেয়ে আপনাদের কেমন লাগলো তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটোটার দানা বাদ দিয়েই আমি এখানে দিয়েছি। আর এটার মধ্যে যেহেতু কোনো জলের ব্যবহার নেই, সেই জন্য গ্যাসটাকে মিডিয়ামে করেই এটাকে সমানে নাড়াচাড়া করে টমেটোটাকেও নরম করে নিতে হবে, যাতে কাঁচা যেন না থাকে। যেমন পেঁয়াজটা বাদামি করতে হবে আর টমেটোটাকেও নাড়াচাড়া করে বেশ নরম করে নিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে, কাঁচা যেন না থাকে। যেহেতু এটা ফ্রাই সেজন্য জলের কোনো ব্যাপার নেই। তো দেখুন এভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো আরও বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। এবার এই যে সেদ্ধ ছোলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ছোলাটা দিয়েও ভালো করে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। যেহেতু ছোলাটা সেদ্ধ, ছোলাটাও একটু ভাজতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। ফ্রাই যেহেতু সবটাই পুরোটাই ফ্রাই করতে হবে। আর ভাজতে ভাজতে টমেটোটাও দেখুন বেশ নরম হয়ে এসছে। এটা ছাড়লে হবে না, তাহলে নিচেটা পুড়ে যাবে। তো এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো ভিন্ডির মধ্যে কোনো হলুদ দেওয়া ছিল না, তো আমি এখানে একবারই দিয়ে দিলাম, মানে ভিন্ডির পরিমাণ হিসেবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা শুধুমাত্র কালারের জন্য। আর এখানে আমি কোনো গুঁড়ো ঝাল লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কা যেহেতু দেওয়াই আছে। আমরা বড়রা অনেকেই আলু খাই না, ভিন্ডির সাথে আলু দেওয়া হয়। তো এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো যারা আলু খান না, তো তারা কিন্তু এভাবে ছোলা দিয়ে ভিন্ডি ফ্রাই করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি নুনের সাথে। আর নুন দেওয়ার পর তো টমেটোটা একদমই ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি ভিন্ডিটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আমি ভিন্ডির পরিমাণটা কম দিয়েছি, তো আপনারা চাইলে ভিন্ডির পরিমাণ এর চেয়ে বেশিও দিয়ে করতে পারেন। তো সবটা ভালো করে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে সবটা ভালো করে ভেজে নেব। এটা একটা মুচমুচে টাইপের হবে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, গরম গরম রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। সব সময় তো আলু দিয়ে আমরা খেয়েই থাকি ভিন্ডি, কিন্তু এই লাল ছোলা দিয়ে একটা নতুনত্ব। দেখুন একদম কালারফুল রেসিপি, লাল সবুজ একটা কত সুন্দর দেখতে লাগছে। এবার আমার রান্নাটা একদম রেডি। এবার আমি এটা নামিয়ে গরম গরম রুটির সঙ্গে সার্ভ করব। আজ আমাদের রেসিপি রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।